জি স্যার। 510 টাকা একটা পেজ সেট আপের কাজ পেয়েছেন, করে দিয়েছেন, টাকাও দিয়েছেন, তাই না? এটা প্রথম ইনকাম আপনার? না স্যার, এর আগেও 2500 মতন করছিলাম, কিন্তু ওই যে এবার কোর্সে ভর্তি হওয়ার পর এটাই প্রথম ইনকাম। ও আচ্ছা আচ্ছা, এর আগে কেমন ইনকাম করেছেন, কত টাকা? 2500 মতন। আবার বলেন, একটু জোরে বলেন। কত স্যার টাকা ইনকাম? 2500 মতন। 2500 মতো এর আগে ইনকাম করেছেন, আর এখন 510 টাকা ইনকাম হয়েছে, তাই না? এই কাজগুলো জি মোবাইল স্যার। দিয়ে করতে পেরেছেন? হ্যাঁ স্যার, মোবাইল দিয়েই করি। আমার স্যার ট্যাবলেট আছে, তো আমি ট্যাবলেট দিয়েই করি। এখন মোবাইল আচ্ছা কেনা আচ্ছা, হয়নি। ভেরি গুড। আপনি কি পড়ালেখা করতেছেন এর পাশাপাশি? হ্যাঁ স্যার, আমি পড়ালেখা করতেছি। কিসে পড়েন বা কোন জায়গায় থেকে আছেন একটু বলেন। বর্তমানে রংপুরে আছি স্যার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়ি আমি, ফার্স্ট সেমিস্টার। আর থাকেন কোথায়, রংপুরে মানে ওই পাশে নিজের বাড়িতেই থাকেন, তাই তো? না স্যার, মেসে থাকি এখন। আচ্ছা, মেসে থাকেন, তাই। গুড। তাহলে মোটামুটি আপনার কাজগুলো যে করেছেন, এই যে 2500 টাকা, এটার মূল কাজটা কি করেছেন? কিসের কাজ ছিল এটা, স্যার দেখাবেন আমি তো একটু? এ, এ, এই যে- হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, এই যে ফেসবুক পেজের কাজ করছিলাম আচ্ছা, কয়েকটা। সবগুলোই ফেসবুক পেজের কাজ করেছেন, তাই তো? হ্যাঁ স্যার, অ্যাড রানেরও করছিলাম। সময় লাগবে 1 ঘন্টা পরে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আচ্ছা, এখন হলো মোটামুটি ঠিক আছে আপনার স্যার। কনফিডেন্স তো যে ভবিষ্যতে আরো ভালো করবেন, ইনকাম করতে পারবেন? ইনশাল্লাহ স্যার। এখন ভালো লাগতেছে তো নাকি? ইনশাল্লাহ স্যার, এইবার সফল হয়ে ছাড়বো ইনশাল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, অন্যরা কেমন আছেন বলেন। আপনারা কেমন লাগছে, আপনারা কাজ শিখতেছেন, কেমন জি স্যার, লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো। ভালো আছেন? আচ্ছা, জি আমরা যে আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছে। ফেসবুক, সরি, গ্রাফিক ডিজাইন শিখতেছি, আর গ্রাফিক ডিজাইন আপনারা করতেছেন, তাই তো? এখন এই গ্রাফিক ডিজাইনের আমরা প্রতিদিন আমরা যে ক্লাসগুলো হয়, মনে করেন আজকে যে ক্লাসটা হবে, আমরা নেক্সট ক্লাসে শুধুমাত্র আপনাদের কাজগুলো দেখব। কারণ না হলে আপনারা ফাঁকি দিচ্ছেন, অনেকে কাজ করতেছেন না। ঠিক আছে, এতে আমাদের একটু মানে সময় লস হবে, কারণ আমরা একটু আপনাদেরকে বেশি ক্লাস নিতে হবে, বা আপনাদের পিছনে একটু সময় ব্যয় করতে হবে। কিন্তু এটাতে আপনাদের জন্য লাভ, কারণ তখন আপনাদের মধ্যে একটা স্পিড থাকবে এবং কম্পিটিশন থাকবে। সবাই যখন দেখাবে, আপনারটাও দেখাবেন, তখন আমরা আপনার ভুলগুলা ধরে দিলে আপনি আর একটু কারেকশন করে কি করতে পারবেন, আরো ভালো ডিজাইন করতে পারবেন। কি ঠিক কি না বলেন? জি স্যার। জি স্যার, একজন ঠিক। একজন বলতেছে, আর অন্যরা কি বলতেছেন বলেন, এটাতে ঠিক হবে না বলেন? যখন আপনাকে একটা হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কটা আমি আবার দেখব, চেক করব, তখন আপনার কাজের স্পিড আরো বাড়বে না? অবশ্যই আর স্যার। জি স্যার, আপনার অবশ্যই লাগবে। ভুলগুলি তখন অবশ্যই ধরতে স্যার। পারবেন, ভুলগুলি সংশোধন করতে পারবেন। অবশ্যই স্যার, জি স্যার। একটা জিনিস খেয়াল করেন, আমাদের নিজের দায়িত্বে যখন একটা মানে আপনি পড়ালেখা বা ছোটবেলায় করেন, তখন কি হয়, ফাঁকি দেওয়ার চেষ্টা হয়। আর যখন বলা হয় যে কালকে ক্লাসের মধ্যে এই জিনিসটা তুমি নিয়ে আসবা, না হলে কিন্তু বেতের বাড়ি খাবা, তখন কি হয়, ভয় হলে কি আমরা করি না? হ্যাঁ স্যার। জি স্যার। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এখন আপনাদেরকেও বেতের বাড়ি দিতে হবে, না হলে আপনারা করেন না দেখলাম। ঠিক আছে, এখন অনলাইনে তো বেতের বাড়ি দেওয়া যাবে না। ঠিক আছে, ওটা একটা সিস্টেম করতে হবে। আচ্ছা, এখন হলো আজকে যে কাজটা আমি দেখাবো, সেই কাজটা আগামী ক্লাসে সবাই রেডি করে আনবেন, আমরা দেখিয়ে দিব, ভুল হলে সংশোধন করে দিব। শুধু এটা না, গত ক্লাসে দেখিয়েছিলাম আমরা, সেটাও আপনারা একটা করে তৈরি করে, মানে সবাই সবাই যে স্ক্রিন শেয়ার করবেন তার দুইটা জিনিস আমরা চেক করে দিব। একটা হলো গত ক্লাসে কি দেখিয়েছিলাম, কাভার ডিজাইন, তাই তো? ফেসবুক না স্যার, গত ক্লাসে ছিল ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ড, জি স্যার। তাই না? জি ইয়েস স্যার, জি স্যার। স্যার। সবাই ভিজিটিং কার্ড তৈরি করে আনবেন। আর আজকের ক্লাসটা আমরা দেখাবো, সেটাও আপনারা তৈরি করবেন। তার মানে নেক্সট ক্লাস হবে, শুধু আপনাদের এগুলি আমাদেরকে দেখাবেন, যে দেখাবেন সে লাভবান হবেন, আর যে দেখাতে পারবেন না ভাই, সে লস হবেন। তো সেজন্য সিরিয়ালে আমরা দেখব, সবার ভুলগুলা ধরে দিব নেক্সট ক্লাসে। তো এরকম সপ্তাহে একদিন আমরা মোটামুটি আপাতত কিছুদিন আপনাদের গ্রাফিক ডিজাইন ক্লাস শেষ না হওয়া পর্যন্ত আমরা এভাবে
আপনাদেরকে দেখে দেখে ঠিক করে দিব, কারণ এই গ্রাফিক ডিজাইনের কাজগুলো হচ্ছে সূক্ষ্ম কাজ। এগুলির কিছু কিছু জিনিস আছে, যদি ভুলগুলো না ধরিয়ে দিই তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। তাহলে আপনারা খুশি তো নাকি? ইয়েস স্যার। জি স্যার। সবাই খুশি? জি স্যার। আচ্ছা, ঠিক জি আছে, জি স্যার। স্যার ধন্যবাদ। খুশি। জি স্যার। জি আচ্ছা, স্যার। আজকে আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব আমরা। আচ্ছা, প্রথম হচ্ছে যে এই ক্লাসটা যে আমরা করব, ঠিক আছে, এটা আপনাদের সবাই লাগবে। আচ্ছা, সবাই তো বায়োডাটা বা রিজিউম সম্বন্ধে জানেন, জানেন না? হ্যাঁ আমরা জি বায়োডাটা স্যার। এবং রিজিউম, আমরা এই দুইটা একবারে ইজিলি জানি। আচ্ছা, প্রথম কথা হলো যে আমি একটু আগে মোবাইলে স্ক্রিন শেয়ার করি, তাহলে আপনাদের জন্য মনে সুবিধা হবে। তারপর আমি ল্যাপটপ দিয়ে দেখাই, ঠিক আছে? আচ্ছা, বায়োডাটা এবং রিজিউম আমরা বেশিরভাগই কি কোম্পানিতে জমা দিতে হয় না? হ্যাঁ স্যার, জি সিভি স্যার। জমা দিতে হয়। জি স্যার দিতে হয়। মূল ক্লাস 15 তারিখ থেকে শুরু হবে, এখন দেওয়া হচ্ছে মূল ক্লাস 15 তারিখ থেকে। আচ্ছা, তার মানে আমাদের যদি একটা কোম্পানি আপনাকে, আপনি যদি কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে যান বা কারোর সাথে যদি কথাও বলেন যে যে আমি আপনাকে এখানে জব করতে চাই বা আমি এই কাজটা করতে চাই, তাহলে কি আপনাদের রিজিউম বা বায়োডাটা লাগবে, লাগবে না? আচ্ছা, তার আগে একটু জি বলি, স্যার আমাদের লাগবে এখানে স্যার। নতুন যারা জয়েন করছেন, আব্দুল আহ, মামুনুর, আর হচ্ছে যে দুইজন, মানে কোড নাম্বার নাই। তো যারা নতুন জয়েন করছেন কোড নাম্বার দেন নাই। তারপর দুলাল আহমেদ, দুলাল আহমেদ কি নতুন আপনি? দুলাল না আহমেদ, স্যার, আপনার কোড নাম্বার কত? আমার ফোন নাম্বার হচ্ছে 7 একটা সেকেন্ড স্যার। মানে কোড নাম্বারটাই মনে থাকে না, এটা কোনো কথা? কোড নাম্বার কত? 7818। 7818। তাহলে আপনি কোড নাম্বার কেন দেন নাই নামের পাশে? মানে আপনি কোড নাম্বার দেওয়া শিখেন নাই এখন পর্যন্ত? জি স্যার। তা কোড নাম্বার কেন দেন নাই বলেন? আমি না বিবি, প্রথম কাজ হচ্ছে যে যখন সাপোর্টে আসবেন আগে কোড নাম্বার গুলো তাদেরকে বসাবেন, তাই না? তা আপনি তো এতক্ষণ ধরে কোড নাম্বার উনি দেয় নাই, দেখেনও নাই, কথাও বলেন নাই, আপনি বলেন না, আমি তো দেখতেছি। আচ্ছা, আব্দুল মোমেন, আপনি কোড নাম্বার দেন নাই, কত কোড নাম্বার আপনার? আচ্ছা, দুলাল মিয়া, আপনি কি দিছেন? আপনি কি আমার এই কোড নাম্বার কি দিলেন? 71? বুঝলাম না। দুলাল সাহেব, আপনার কোড নাম্বার কত? দুলাল সাহেব, জি স্যার। আপনার কোড নাম্বার কত? আপনি কি সেভেন এতবার এইট কোড ওয়ান একবার ভুল দেন একবার শুদ্ধ দেন, বুঝলাম না। আচ্ছা, আব্দুল মামুন না কি জানি নাম, আপনি কোড নাম্বার দেন, আপনি কি নতুন? আচ্ছা, নতুন যারা আছেন দুইজন তিনজন কোড নাম্বার দেন নাই, তারা গ্রুপে একজন টিম লিডার আছে, তাকে মেসেজ দিয়ে কোড নাম্বার কিভাবে দিতে হয় জেনে নেবেন, ঠিক আছে? আমি আবারও বলতেছি, যারা নতুন মনে হচ্ছে নামের পাশে কোড নাম্বার দিতে না হয়, কিভাবে দিতে হয় তারা জেনে নিন। শরীফুল, তুমি একটু গ্রুপে মেসেজ দিও, কারা কোড নাম্বার দিতে পারে নাই তারা যেন তোমাকে মেসেজ দেয় বা ইয়াকে মেসেজ দেয়, আর যারা আছে, ঠিক আছে, গ্রুপে মেসেজ দিয়ে রাখেন। আচ্ছা, তা আমরা ক্লাস শুরু করে দিই। কোড নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কোড নাম্বার হচ্ছে একটা রোল নাম্বার। এই রোল নাম্বারটা আপনাদের অবশ্যই মনে থাকতে হবে, জানতে হবে, ঠিক আছে? জি কি স্যার। কঠিন কিছু মনে হয়েছে আপনাদের কাছে? জি না স্যার। না স্যার, একবারে সহজ মনে হচ্ছে স্যার। সহজ মনে হচ্ছে। আচ্ছা, আর একটা মজার কাহিনী রয়ে গেছে। আসল কাহিনী হচ্ছে, এখন এই যে কাজটা আমি দেখালাম, এটা তো আমাদের জন্য করব, তাই না? আমরা সবাই জি স্যার। আমাদের নিজের পোর্টফোলিও বা আমাদের জি স্যার। নিজের রিজিউমের জন্য। আচ্ছা, এই কাজটা শিখে যদি আপনি ইনকামও করতে পারেন তাহলে কেমন হয় বলেন? ভালো হবে স্যার। তাহলে আরো তাহলে ভালো তো হবে অনেক না? ভালো। যদি আমরা এই কাজটা আমাদের জন্য করলাম ভালো কথা, আবার আমরা যদি মানুষকে করে দিয়ে ডলারও ইনকাম করতে পারি তাহলে কেমন হবে? অনেক ভালো হবে স্যার। জি স্যার, অনেক এই ভালো হবে। সবার মধ্যে স্যার খুশির ভালোই বন্যা হবে। বয়ে দিচ্ছে, বয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, তাই না? জি ভেরি স্যার। গুড। জি স্যার। আচ্ছা, তাহলে আমি দেখাবো এখন যে আসলে এই কাজটা করেও আপনি ইনকাম করতে পারবেন, মাসে $200-300 ইনকাম করতে পারবেন মাসে।
বুঝতে পারছেন? মানে 30 থেকে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। এখন আমি দেখাচ্ছি, একটু দেখেন। প্রথম আমরা শিখলাম, এখন আমরা শিখবো হচ্ছে যে আসলে ইনকাম আমরা তো আমাদের জন্য করব, কিন্তু আমরা মানুষের জন্য করে কোথায় কাজ পাবো, মানুষের জন্য করলে আমরা কাজ পাবো কোথায় বা কিভাবে করব, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, আমি সোজা যাচ্ছি আমাদের, আমরা যে মার্কেট প্লেস আছে আমরা সেখানে যাব। ফাইবার নামের একটা মার্কেট প্লেস আছে, সেখানে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে যদি আমরা একটু দেখি যে আসলে এই কাজটা কি পাওয়া যায় কিনা, আমি রিজিউম দিয়া সার্চ দিচ্ছি। দেখেন এই যে রিজিউম রাইটিং, হ্যাঁ, অপশন আছে অনেকগুলা, রিজিউম ডিজাইন, রিজিউম রাইটিং, অনেক রকম কিওয়ার্ড আছে এখানে। আমি রিজিউম রাইটিং দিয়ে সার্চ দেওয়ার পর আপনারা খেয়াল করে দেখেন, এই যে প্রথম যে যিনি কাজটা করেছে ছবি সহ আছে, উনি 1000+ উনি কাজ মানে রিভিউ পেয়েছে, কমপক্ষে 4-5 হাজার কাজ করেছে, উনি টপ রেটেড সেলার হয়েছে। এর পরের জন্য কিন্তু দেখেন $80 করে নিচ্ছে, উনি 1000+ কাজ করেছে। ঠিক আছে, এই যে সবাই কিন্তু 400, 500, 1000+ কাজ করেছে। তা আমি প্রথম জনকে ক্লিক করি, একটু ভালো করে মাইক্রোফোন বন্ধ করে রাখেন, সবাই মনোযোগ সহকারে আমাকে আমার ক্লাস দেখেন, আমার ক্লাস শুনেন, ভবিষ্যতে অনেক কাজে লাগবে। দেখেন উনি কিন্তু 1876টা ওনার রিভিউ আছে। আচ্ছা, উনি কত ডলার নিচ্ছে? $55। একটা কাজে $55, বেসিক, স্ট্যান্ডার্ডে 55, প্রিমিয়াম 55, তার মানে ওনার এভারেজে ওনার $55 ওনার কাজ। এখন উনি 14 দিনে ডেলিভারি দিবে, যদিও 2 ঘন্টা 1 ঘন্টা কাজটা করা যায়, কিন্তু ওনার এত ব্যস্ত মানুষ, উনি 14 দিনের আগে ডেলিভারি দিতে পারতেছেন, এই জন্য আগে দিবে, কিন্তু 14 দিন পর্যন্ত উনি টাইম নিচ্ছে। আচ্ছা, এখন উনি যে কাজগুলা করতেছে দেখেন, আমরা যদি ওনার এই যে কাজের স্যাম্পল গুলা দেখি, ঠিক আছে, উনি যে কাজগুলা করতেছে, এই যে দেখেন, এই যে এই কাজগুলো একটু আগে যে আমি ডিজাইন দেখালাম, সেম ডিজাইন কি দেখেছেন সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখেছি স্যার। আচ্ছা, আমি আরো দেখাই একটু ওনাকে। এই যে দেখেন, লেখাগুলো একবারে সিম্পল। জাস্ট ক্লায়েন্ট থেকে আপনারা লেখা নিবেন, ক্লায়েন্টের ইনফরমেশন নিবেন, ক্লায়েন্টের ইনফরমেশন নিবেন, নিয়ে ক্লায়েন্টের এই জিনিসগুলো আপনারা তৈরি করে দিবেন। আচ্ছা, আমি একটা দেখালাম, আরো দেখাই আমরা একটু, আরো একটু যদি যাই, আরো একটু গাটি, দেখেন সবাই কিন্তু এই যে দেখেন 252টা। এখন উনি একটা কাজ করে, আমি যদি আর একটু নর্মাল একজনের কাছে যাই, মনে করেন যে যিনি নর্মাল কাজ করেছে, দেখেন উনি কিন্তু কত 1000 মানে $100 করে নিচ্ছে। দেখেন উনি কি করতেছে, আপনারা একটুখানি যদি দেখেন যে আসলে কি দেখেন, আই উইল রাইট ইউ সিভি, রিজিউম, কভার লেটার এন্ড অপটিমাইজ লিঙ্কডইন। আমি এক্সট্রা হচ্ছে লিঙ্কডইনে অপটিমাইজ করে দিবা, লিঙ্কডইন অনুযায়ী উনি তৈরি করে দিবা। আচ্ছা, দেখেন উনি $100 নিচ্ছে কি পার কাজে, 2054টা ওনার কি রিভিউ আছে। তার মানে আমি যদি $100 করে ধরি, 2054টা কাজ মানে রিভিউ আছে, তার মানে উনি কাজ করছে আরো ডবল, 4000 কাজ মনে করেন। হ্যাঁ, ও 5100 অর্ডার কমপ্লিট। দেখেন এখানে কিন্তু লেখা আছে, আছে না? সবাই কি দেখতে জি পাচ্ছেন? স্যার। জি স্যার। 5000 কত? 100। 5100, তাহলে 100 পূরণ 5100 দিয়ে পূরণ করেন, 5000 পূরণ 100 কত হয়? 5000 হলে 10 হলে 50,000 নাকি? 100 হলে 5 জি। লাখ হয় না? 5 লাখ স্যার। তাহলে $5 লাখ ইনকাম করছে উনি মাত্র একটা কাজ করে নাকি? 50,000। $5 লাখ। আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার। বাংলাদেশি টাকা কত? অনেক স্যার। কত? আর 5 কোটির উপরে স্যার। তাহলে একটা কাজ করে উনি 5 কোটি টাকা ইনকাম করেছে। আমাদের এত টাকা দরকার আছে? না স্যার। আমাদের কম হলে হবে না? তাহলে আমরা কি পারবো না? পারবো স্যার। আমরা ভাই প্রতি চলে মাসে না। আমাদের 10,000 টাকা 20,000 টাকা ইনকাম হলে চলবে নাকি আপাতত? জি স্যার। তাই না? তাহলে আমাদের বছরে আমাদের কত, প্রায় 1-1.5 লাখ টাকা। ঠিক আছে, তাহলে আমরা সারা জীবনে ইনকাম করলে তো 5 কোটি টাকা আমাদের হবে না এই একটা কাজ করে। তার মানে আপনারা কি জি স্যার। দেখতে পেয়েছেন যে একটা কাজ করেও কিন্তু মাসে 20-30 হাজার টাকা ইনকাম করা সম্ভব। আর এই কাজটা কি কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে, বলেন? না স্যার।
আচ্ছা না স্যার আচ্ছা, কঠিন না, দেখেন সহজে মনে হইতেছে। এখন দেখেন এই যে কাজগুলো তৈরি করছে ওনারা, আমি আরেকটু আপনাদেরকে দেখাবো ফাইবারে গিয়ে যে কিভাবে আপনারা মনে করেন একটা ডাক্তারের জন্য সিভি কিভাবে করবেন। এই যে দেখেন সিভি গুলো দেওয়া আছে, দেখেন সিম্পল একবারই, এখানে একজনের দেওয়া আছে দেখেন। ঠিক আছে, এগুলো হচ্ছে যারা করে তাদের গুলা, এই যে দেখেন মানে কঠিন কোনো কিছুই না, একবারে আর কঠিন হতো আপনি যদি আমরা যদি ক্যানভাতে না পেতাম তাহলে আমাদের জন্য কঠিন হতো না বলেন। হ্যাঁ স্যার। মানে এই যে টেমপ্লেটটা জি যদি আমরা স্যার, অনেক রেডি কঠিন করতে হতো তাহলে আমাদের জন্য কিন্তু কঠিন হতো, হতো কিনা? জি স্যার কঠিন তো। আমরা কিন্তু স্যার। মোবাইল দিয়ে পারবো এত টেমপ্লেট, এত সুন্দর টেমপ্লেট তৈরি করতে বলেন? সম্ভব? সম্ভব না। কিন্তু আমাদের জন্য না রেডিমেড স্যার, টেমপ্লেট দেওয়ার কারণে কি হচ্ছে, সম্ভব আমাদের হয়ে যাচ্ছে। সম্ভব হয়ে যাচ্ছে। তার মানে আমরা এখন, আমি এই যে দেখেন উনি করছে অনেকগুলা। আহ, আচ্ছা, আমি এখন ক্যানভাতে যে আরেকটু আপনাদেরকে দেখাই যে আমরা তো দেখলাম কি, আমরা নিজেরা ডিজিটাল মার্কেটিং এ দেখলাম, কিন্তু আমরা চাচ্ছি যে, আমি চাচ্ছি একটা ডাক্তারের, কেমন একটা ডাক্তার আপনাকে কাজ দিয়েছে, ঠিক আছে, যে ভাই আমাকে একটা তুমি কি রিজিউম তৈরি করে দাও, ভাই আমার সময় নাই বা আমি এত ডিজাইন পারি না। ঠিক আছে, তো এখন আপনি ডাক্তারের জন্য করলে কিভাবে করবেন? আচ্ছা, এই যে দেখেন আমরা ডিজাইনিং যাই যদি একটা লিখি ডাক্তার বা ডেন্টাল ডাক্তার, ডেন্টাল ডক্টর লিখিয়ে এই যে ডেন্টাল ডাক্তারের সিভি পেয়ে গেলাম। আমি একজন ডেন্টিস্টের কি করলাম, নিলাম। এই যে দেখেন, তার মানে কি, এখন এই যে টেমপ্লেটটা এখানে ছবিটা আমি ডাক্তারের অ্যাড করে দিলাম, ডাক্তারের এক্সপিরিয়েন্স গুলো নিয়ে অ্যাড করে দিলাম, তাহলে আমার জন্য কি কঠিন না সহজ মনে হচ্ছে বলেন? সহজ। সহজ স্যার। সহজ। তাই না? এই যে আরো কত টেমপ্লেট আছে দেখেন, এই একটা আছে, এই যে একটা মানে 2 পেজের আছে দেখেন, এখানে কিন্তু 2 পেজ। তার মানে 2 পেজের যাদের লেখা বেশি থাকবে তাদের ক্ষেত্রে এরকম এই যে 2 পেজের আপনারা করবেন। ঠিক আছে, এই যে দেখেন 2 পেজের, ঠিক আছে, এই দেখেন 2 পেজের, ঠিক আছে। অনেকের আছে লেখা পেজই, বা অনেকের আবার আপনি কথা বললেন ক্লায়েন্টের যে আপনি কয়টা পেজে তৈরি করে দিবেন। ঠিক আছে, উনি যদি বলে যে 2 পেজে দিবেন, 2 পেজে এইভাবে করে দিবেন। তার মানে আমরা যদি এই কাজটা শিখতে পারি বলেন তো, আমরা ইচ্ছা করলে যদি ফাইবার বা যে কোনো আমরা ক্লায়েন্টের কাজ করে মাসে 10-15 হাজার টাকা ইনকাম করা কঠিন হবে? না স্যার। না স্যার, আর এই না কাজটা সম্পূর্ণ স্যার। আমরা মোবাইল দিয়ে করতে পারবো বলেন? ইনশাল্লাহ স্যার পারবো। পারবো স্যার। এই যে দেখেন একজন জি, স্যার। $270 নিচ্ছে একটা কাজে, আমার তো পাগল হয়ে যাওয়ার কথা। আপনি দেখেন, তা উনি 4200 কাজ করছে, চিন্তা করছেন? ওরা $270, বুঝেন মানে একটা কাজ করতে উনি কত দিচ্ছে, মানে 30,000 টাকা নাকি? 30,000 স্যার। হ্যাঁ, ছত্রিশ জি হাজার স্যার। জি স্যার। $300 হইলে তার মানে 30,000 টাকা নিচ্ছে একটা কাজে, আর আমরা চিন্তা করি পুরো মাসে 30,000 টাকা স্যালারি নেবো নাকি? স্যার এটা তো বেসিকই আছে, প্রিমিয়ামে দেন দেখি ও কত। প্রিমিয়ামে যাইতে হবে। আচ্ছা দেখি তো প্রিমিয়ামে কি দিচ্ছে, 320 স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে $395। বুঝছেন ওয়াল্লাহ, এবার? 395। ওয়াল্লাহ। তাহলে হ্যাঁ, 40-45 হাজারের মতন স্যার। 45,000 টাকা। বুঝছেন এবার? এখন উনি তো এক আমেরিকান টাকা। নাগরিক, জি এজন্য স্যার। রেট একটু বেশি দিয়ে মানে নিতে এসে, বুঝলো নাই? হ্যাঁ হ্যাঁ, ইউনাইটেড স্টেট। আমি এখন ক্লাসে আছি, আমি জয়েন করি দুপুরাতে। বুঝতে পারছেন? এখন বলেন, আমি কি আপনাদেরকে অবাস্তব কোনো স্বপ্ন দেখাচ্ছি? না স্যার, একবার না স্যার। রিয়াল স্যার। এ পর্যন্ত যা দেখালাম, এখন আপনারা মনে করেন যে আমি কি নিজে বানাই দেখালাম, বা আমি কোন রকম মানে মানে এমন আছে যে আমি তৈরি করে নিছি আপনাদেরকে অবাস্তব কিছু দেখাচ্ছি বা কঠিন কিছু দেখাচ্ছি, যেটা হচ্ছে আপনি আসলে চাঁদের দেশে যাইতে পারবেন না, শুধু শুধু দেখাই, এরকম কিছু? না না স্যার। স্যার, এরকম কিছু না স্যার, প্রথম বাস্তবতা। দেখাইছি কিন্তু আপনাদেরকে শিখাইছি যে কিভাবে করবেন, ঠিক ঠিক কিনা? স্যার এখন আমি যে দেখাইছি, প্রথম যে দেখালাম, এটা কি কঠিন মনে হচ্ছে আপনাদেরকে নাকি সহজে পারবেন, কি মনে হচ্ছে? না না স্যার, খুবই স্যার, সহজ মনে সহজেই পারবো। সহজে পারবেন। তাহলে সবাই কি প্র্যাকটিস করবেন কিনা এখন থেকে? হ্যাঁ হচ্ছে। স্যার, স্যার। করবো জি ইনশাআল্লাহ। স্যার। হ্যাঁ, প্র্যাকটিস করে অবশ্যই। আপনারা স্যার, নেক্সট করবো। ক্লাসে দেখাবেন কিনা? প্রথমে নিজের নিজের জন্য করবেন সুন্দরভাবে, ঠিক আছে? জি জি স্যার। স্যার। আর মানে কি, আমরা যদি যে কোনো একটা কাজও আমরা ভালো শিখতে পারি, ভালো করতে পারি, সেই কাজ ইনশাআল্লাহ করে মাসে আমরা পারবো। 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবো, তাই না বলেন?
ইনশাআল্লাহ স্যার। পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস কেমন লেগেছে বলেন? অনেক ভালো আলহামদুলিল্লাহ লাগলো। স্যার, অনেক ভালো লাগছে। আচ্ছা, আমার ক্লাস কেন ভালো লাগে জানেন? আমি তো আপনাদেরকে আবার না, ওই মালটু মালটু কামানো শিখাই দিই, ও হ্যাঁ স্যার। ঠিক না বলেন? জি স্যার, জি কাজের স্যার, পাশাপাশি আবার জি স্যার। মালটু কিভাবে আসবে সেটাও শিখাই দিই। এই জন্য কি ভালো লাগে না বলেন? স্পিরিট লাগে না? জি স্যার, ভালো লাগে অনেক। শুধু খালি কাজে শিখালাম, কিন্তু মালটু আসবে কোত্থেকে সেটা যদি আমরা না জানি তাহলে কি ভালো করে শিখার ইচ্ছা থাকবে বলেন? না স্যার। জি না স্যার, না স্যার। এখন আজকে রাতে খালি স্বপ্ন দেখবেন না, তারা দেখবেন না চোখে, যে খালা ডলার আর ডলার, নাকি? এজন্য প্র্যাকটিস স্যার করা আজকে শুরু রাত থেকে করে দেন, হ্যাঁ? প্র্যাকটিস করা শুরু রাতে করে দিন সবাই স্যার। প্র্যাকটিস করেন ভাই। আপনি আচ্ছা আমি বলি, আপনার যদি আমেরিকান ডলারের কথা বাদে দিলাম, আপনার সুন্দর একটা সিভি তৈরি করে আপনি আপনার বন্ধুরে দেখান, আপনার ভাইকে দেখান, মামাকে দেখান, চাচাকে দেখান, আশেপাশে যারা আছে চাকরি করে তাদেরকে দেখান যে ভাই তুমি তো সিভি পারো না, তোমার সিভিটা তো আগের দিনের, এই যে বাঙালি সিভি, এই জন্য তোমার চাকরি হয় না। তোমাকে আমি স্ট্যান্ডার্ড সিভি তৈরি করে দিব, দেখো তুমি তোমার ডাটা গুলা দাও, দেখবে যে তোমার সিভিটা তুমি কি অ্যাপ্লাই করো, দেখবে যে 10 জায়গায় করলে এক জায়গায় তোমার চাকরি হবে। এখন আপনি যদি আপনার সিভিটা এরকম দেখান, মানুষকে দিবে না আপনাকে কেউ কাজ, দুই একজন বাংলাদেশ থেকে হ্যাঁ স্যার। জি স্যার, পরিচিত মানুষটা তো দিবে নাকি? দেখে তো পছন্দ করলে আপনাকে বলবে না তুমি আমারটা করে দাও, বলবে না? অবশ্যই জি বলবো স্যার, স্যার। বলবেন। যদি করে দেন তখন আপনি 500, 100, 200, আমার কথা হলো 300, যেটাই পান পাবেন তো নাকি? স্যার খুব, হ্যাঁ স্যার, প্রথম অবস্থায় অবশ্যই স্যার, খুশি পাবো স্যার। দিবে ওটাই করে কিছু। প্রথম অবস্থায় এইভাবে করে দেন, আপনি খোঁজ নেন। ডেস্টিনি যে কাজ করতো আগে, ডেস্টিনি দেখবেন যে বড় বড় প্রফেসররাও কাজ করতো, কি করতো, ডায়েরি একটা নিত, যে ওর বন্ধু কয়জন লিখতো, বন্ধুর বন্ধু কয়জন লিখতো, আত্মীয় স্বজন কয়জন লিখতো, লিস্ট করতো কারে কারে ডেস্টিনিতে এন্ট্রি করাইতে পারি, দেখ সিস্টেম, বুঝতে পারছেন? জি স্যার। এখন আপনারা একটা লিস্ট করবেন যে কারা আপনাদের শিক্ষিত আছে, আশেপাশে চাকরি খুব পায় না, ঘুরে, বা চাকরি করে কিন্তু ভালো পজিশনে নাই, যেটাই হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তাকে আপনারা তার থেকে ডাটা নিয়ে তাকে একবার সুন্দর ছবি টবি দিয়ে